আমি দায়িত্ব নিয়ে বলছি, গীতা মুখার্জি এবং স্বস্তিক মুখার্জি বিবাহিত। ও আমার নাতবো স্বস্তিক মুখার্জির স্ত্রী, অত্যন্ত সৎ এবং সর্বাঙ্গীন সুন্দর চরিত্রের নারী। আমি এমন এক নারীকে কুর্নিশ করি যে লড়াইও করতে পারে, ভালোও বাঁচতে পারে, সতের পাশেও আছে, পরিবারের পাশেও আছে, যে মানুষের পাশেও আছে। এমন একটি মেয়েকে শাস্তি দেবেন না হুজুর, আমি হাত জোড় করছি। হুজুর, আমি মহামান্য আদালতের কাছে আরেকটি ডেটের জন্য প্রার্থনা করছি। আমি প্রমাণ করে দেব যে গীতা গাঙ্গুলি আর সাত্বিক মুখার্জিকে নিয়ে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটা সম্পূর্ণ মিথ্যে, একটি পরিকল্পিত চক্রান্ত। Court is adjourned till next date. এসব তুমি কোত্থেকে পড়লে? কে বললো তোমাকে এসব? এর বিশ্লেষণ, সিঁদুর দান পর্ব, এসব কে বোঝালো? ওই মেয়েটি। ওই মেয়েটি? হ্যাঁ, ওই মেয়েটি আমাকে বলেছে কিছু গুণী মানুষেরা যারা বিবাহ তত্ত্ব নিয়ে আলোচনা করেন, যারা বিবাহ তত্ত্ব সম্বন্ধে প্রবল জ্ঞান রাখেন। বলেছিলাম না আপনি ঈগলের সাথে লড়ছেন। আপনি জমিতে থেকে কিছু করতে পারবেন না, আপনাকে ছো মেরে শূন্যে তুলে দেবো আমি। আর সেখানে শুধুমাত্র ঈগল নয়, আপনি সেখানে আরো দুজনকে পাবেন। এক অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, আর দুই অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। আর এই কেসটাতেও আপনি হারবেন না। এই কেসটাই আমি জিতবো। আমাকে কেউ হারাতে পারবে না। চ্যালেঞ্জ রইল আপনার সাথে। চ্যালেঞ্জ রইল, দরকার পড়লে স্বস্তিক মুখার্জিকে নিয়ে এসে আমি সাক্ষী দেখাবো। And I bet চলো বাবা, ঠাম্মি চলো।
আপনি সুস্থ হয়ে উঠুন স্বস্তিক বাবু, বড্ড প্রয়োজন আপনাকে, বড্ড প্রয়োজন। আপনি জানেন না আজকে কোর্টে যেটা হয়েছে সেটা সেটা প্রায় সার্কাসের মতো। কি লজ্জা! একই কোর্টে একজন মা ব্রজবালা মুখার্জি, তার সন্তান অগ্নিজিৎ মুখার্জি আর তার সন্তান সাত্বিক মুখার্জি, সবাই কোর্টে। আর সেই কোর্টে আমিও, ওই পরিবারের পুত্রবধূ আপনার স্ত্রী, আমি উপস্থিত। নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। কিসের লড়াই? কি করেছি আমি? আমি কি করেছি যে এত বড় একটা মিথ্যে আমার উপর আরোপ করা হয়েছে? আমি কি করেছি যে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি শুধু আইনের হয়ে লড়ছি। আমি শুধু পদ্মরানী দাসের পাশে দাঁড়িয়েছি, একটা শ্লীলতাহানি কেস জিতেছি, ব্যাস। এটা আমার অপরাধ। অগ্নিজিৎ মুখার্জি উন্মত্ত হয়ে গেছে, যেন তেন প্রকারে উনি আমাকে হারাতে চাইছেন, মুখ রক্ষা করতে চাইছেন, ওনার ইগোতে লেগেছে। আসলে উনি তো আনবিটেবল ছিলেন, কারোর কাছে কোনোদিন উনি হারেননি, তাই আমার কাছে হারটা স্বীকার করতে পারছেন না। নিজের পুত্রবধূর কাছে হারটা উনি স্বীকার করতে পারছেন না। কেমন শ্বশুর মশাই, কেমন শ্বশুর মশাই! উনি তো পিতৃতুল্য, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে বড্ড বড্ড প্রয়োজন, আপনাকে কোর্টে যেতে হবে। আপনি সুস্থ হয়ে যান, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি নিজে আপনাকে কোর্টে নিয়ে যাবো, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। কোর্টে গিয়ে আপনাকে সাক্ষী দিতে হবে। না, সাক্ষী নয়, আপনাকে সকলের সামনে দাঁড়িয়ে বলতে হবে সত্যিটা কি। আমার দিদি জামাই বাবুর সংসারটা ভেঙে যাচ্ছে, আমার বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর সইতে পারছি না স্বস্তিক বাবু। কত লড়াই করবো আমি, বলুন তো? লড়াইয়ের শক্তি আমার তো এবার চলে যাবে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে আপনি সবার সামনে শুধু বলবেন যে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে ভালোবাসি, এই সমস্ত চক্রান্তের সাথে আমি জড়িত নই, আপনার দাদাও জড়িত নন, ব্যাস। বাকি সমস্ত ধারা, আইন, পুলিশ, বিচার আমি সবটা বুঝে নেব। আপনাকে কোর্টে সকলের সামনে ওই অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়ে বলতে হবে যে বাবা তুমি ভুল করছো, ভুল করছো বাবা, তুমি তোমার পুত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছ, তুমি বাবা, তুমি ভুল করছো। আপনি শুনতে পাচ্ছেন স্বস্তিক বাবু? প্লিজ স্বস্তিক বাবু, আপনাকে সুস্থ হতে হবে। আপনার এখন আমার স্মৃতিতে সিঁদুর দেওয়াটা বাকি রয়ে গেছে, তাই না? দেবেন না? আপনি ভালোবাসেন না আমাকে? বাসেন না ভালো? আপনার তো একটা কথা শোনা বাকি রয়ে গেছে স্বস্তিক বাবু, যে কথাটা এতদিন শোনার জন্য আমার কানের সামনে বক 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 করতে থাকতেন, সকাল নেই সন্ধ্যে নেই, আই লাভ ইউ শুধুমাত্র আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা শোনার জন্য। আপনি সেই কথাটা শুনবেন না? আমি বলবো আপনাকে সকলের সামনে, আমি বলবো বেরিয়ে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? যাও মোবাইল অন করো, টিভি চ্যানেল খুলে দেখো কি বলা হচ্ছে। একমাত্র তোমার জন্য অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি মুখার্জি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার মুখার্জি পরিবারে ফেরার সমস্ত পথ বন্ধ, সমস্ত পথ। ওই পরিবার থেকে তোমাকে আর কেউ অ্যাকসেপ্ট করবে না, আর অবশ্য সুযোগও নেই। তার আগেই তোমাদের সাজা হয়ে যাবে। যে ডার্টি গেমটা খেলেছো, তোমার সাথে সাত্বিক মুখার্জির সম্পর্ক। শাট আপ! আর একটাও কথা নয়, আমার কিন্তু হাত চলে যাবে বলে রাখলাম। নারী হয়ে নারীকে অসম্মান আমি নিতে পারি না।
আমি নিতে পারি না বেআইনি কথাবার্তা। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে চলে হাত। আর আমার যদি এখানে হাত চলে না, তাহলে আপনি এখান থেকে একদম হাওয়া হয়ে যাবেন। কথাটা মাথায় রাখবেন। তাই কোনো রকম অবমাননা নয়, কোনো অপমান নয়, আপনাকে আমি ওয়ার্ন করে দিলাম। বেশ, কিন্তু এও বলে দিচ্ছি যে স্বস্তিক সাক্ষী দিতে যাবে না। সুস্থ হওয়ার পর স্বস্তিক বাড়ি যাবে। সেই বাড়িতে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। ওর হাত থেকে তোমার জায়গায় অন্য কেউ সিঁদুর পরবে, আর তার নাম কাফেয়া। গীতা LLB, গীতা LLB।